গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। আর এখন ঘড়ি কাটার সময় হইতেছে সকাল 7:30টার মতো। তো আজকের ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম, অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। আর এইদিকে দেখো, সকালবেলা ফ্রেশ হয়ে আয় পড়ছি রান্না করে, সকালে টিফিনটা রেডি করতেছি। গতকালকে আসিল হাজব্যান্ডের নাইট শিফট, তো ও সকালবেলা ডিউটি থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে সেরা ওই যে টিভি দেখতেছে। তো এইদিকে আমি সকালে চাটা কইরে নিতেছি। আর আজকে না ভীষণ মাথাটা ধুইরে রইছে, তো একটু আদা দিয়া কড়া কইরা সকালবেলা চাটা করলাম। আর আমার লাগেও করছি। এই যে এমনিতে তো আমি চা খাই না, চা খাইলে না আমার ভীষণ সমস্যা হয়, ঘুমটা ঠিকঠাক মতো হইতে চায় না। এই কারণে আমি চাটা অনেকটা অ্যাভয়েড করে চলি। কিন্তু আজকে না মাথাটা ভীষণ ব্যথা করতেছে, মনে হইতেছে 1 কাপ গরম গরম চা খাইলে আদা দিয়া সেটা যদি একটু মাথা দৌড়াটা ছাড়ে। এইটা না মাথা দৌড়া না, এটা হইতেছে মাইগ্রেনের ব্যথা। আর এই মাইগ্রেনের ব্যথাটা যখন শুরু হয় জানো তো পিছন থেকে সামনের দিকে আয়ে, আর এত যন্ত্রণা করে ভালো করে মাথাটা নড়াচড়া করতে পারি না, একটু যদি এদিক সেদিক হয় ভীষণ যন্ত্রণা করে। তো এই কয়েকটা দিন এইভাবেই চলতেছে, ভীষণ কষ্ট করতেছি। এইদিকে সকালে টিফিনটা সাইরা বাসন টাসন ধুয়ে রাইখা দিছি। তারপর তোমাদের এক নজর একটু রান্নাঘরের অবস্থাটা দেখাইয়া দিলাম। কয়েকটা দিন ধরে না শরীরটা তো বেশি একটা ভালো না, তার সাথে মনটাও ভালো না। তো কাজকর্ম তো ঠিকই করতেছি, কিন্তু ওই যে একটা সুন্দর করে গুছাইয়া যে কাজগুলি হয় এইটা একদমই করতে পারতেছি না। এই কারণে দেখতেই পাইছো রান্নাঘরের অবস্থাটা কী হয়ে রয়েছে। তো ভাবলাম আজকে না রান্নাঘরটা একটু পরিষ্কার কইরা নেই, কারণ হাতে গইনা তো আর মাত্র 2টা কি 3টা দিন আছে দুর্গা পূজার। তো দুর্গাপূজার আগে ঘরটা একটু সুন্দর করে গুছগাছ করে নেই, কারণ কী কৌতো সব সময় যদি একটু গুছায় সেরা কাজগুলি করি তাইলে দেখবে রান্নাঘরের অবস্থাটা এইরকম হয় না। কিন্তু 1-2 দিন যদি এই যে গুছগাছ করে কাজগুলি না করি, যেমনে পারি কাজগুলি করে রেখা দিতেছি, এর পরিবর্তে এই যে এই অবস্থা হয়ে গেছে রান্নাঘরে। আর এইরকম দেখতে দেখতে না আমার ভীষণ খারাপ লাগতেছে, মানে কাজ করতে একদম ইচ্ছে করতেছে না। ঘরের মধ্যে এমনিতেও জায়গা নাই, তার উপরে এই যে জিনিসপত্র এদিক সেদিক ছড়াইয়া ছিটিয়ে রয়েছে, যেটা দিকে আমার অনেকটা অস্বস্তি লাগতেছিল। তো ভাবলাম সকালে ব্রেকফাস্টটা যেহেতু হয়ে গেছে ও একটু ঘুমাইবো, এইদিকে আমি ঘন্টাখানেকের মধ্যে আমার ঘরটা একটু গুছাইয়া নিই। কারণ কি রে তো এই যে রান্নাঘরটা কিন্তু প্রতিটা মেয়ের একটা শখের জায়গা, অনেকটা স্বাদের রান্নাঘরটা হয়। তো এই জায়গাটা যদি একটু গুছগাছ করে না রাখি, একটু পরিষ্কার না রাখি, তাইলে দেখবো ভীষণ একটা অস্বস্তি লাগে। তো এই যে আজকে তো রান্নাঘরটা আর ঝাড়া দিতাম না, কয়দিন আগেই তো পরিষ্কার করছিলাম। আজকে শুধু এই যে জিনিসপত্রগুলি একটু সুন্দর করে গুছাইয়ে রাখবো, কারণ কী কৌতো এই যে জিনিসগুলি যদি জায়গা মতে না থাকে তাহলে কাজ করতে ভীষণ অসুবিধা লাগে। আর এমনিতে তো রান্নাঘরটা ভীষণ ছোট, এই ছোট জায়গার মধ্যে কাজ করতে গেলে দেখবো প্রতিটা জিনিসই কিন্তু সুন্দর করে গুছাইয়ে রাখতে লাগে, তাইলেই কাজ করতে ভীষণ সুবিধা লাগে। তো এই যে আমি সব মিস্ত্রিপের ভিতরে যে জিনিসগুলি আছিল এইগুলি বার কইরা মিস্ত্রিপটা একটু ভালো করে একটা ভিজা কাপড় দিয়ে মুছে আনিছি। আর এরই মধ্যে গেছে এই যে কারেন্টটা, কয়েকটা দিন ধরে না কারেন্ট ভীষণ সমস্যা করতেছে। হঠাৎ কারেন্টটা জায়গা 8-5 মিনিট 10 মিনিট 15, অনেক সময় তো 1 ঘন্টা আধা ঘন্টা পরেও আয়ে। বৃষ্টি নাই, কয়েকটা দিন ধরে না ভীষণ ভালো রৌদ্র ওঠার, তার সাথে অনেক গরমও দেয়। তারপরও এত যে একটা উগ্র গরম এইটা কিন্তু না, একটা মিষ্টি বাতাস দেয়। তো এই যে গরম আর বাতাসটা মিলে বেশ ভালোই লাগে। তো এইদিকে আমি মিস্ত্রিবের ভিতরটা ভালো করে মুচ্ছা সেরা আবার সুন্দর করে জিনিসগুলি কিন্তু গুছিয়ে রেখে দিছি। মিস্ত্রিপের যে সবার নিচের যে শেলফটা আসলে এইটার অবস্থা তো দেখতেই পারছে। এইখানে না সমস্ত আমার যে তুলা বাসন কইটা আছে এই সমস্তগুলি রাখা থাকে আর কি। এইখানে যখন আমার বাড়িতে 2টা মানুষ বেশি আয় তখন ওই সমস্ত জিনিসগুলি বার করা হয়। তো এখানে তো অনেক দিন ধরে হাত দেওয়া হয় না, আর দেখতেই পাচ্ছে তেলি চূড়া কী একটা অবস্থা কইরা রেখে দিছে। তো এই জায়গাটা ভালো করে গুছাইয়ে নিছি। এইবার এই যে আমার প্রতিদিনের যে বাসন কইটা লাগে এই কইটা তো আমি এই যে র্যাকটার মধ্যে রাখি। তো র্যাকটা একটু ভালো করে মুইটা এই যে আবার থালা বাটিগুলি ভাসলো করে গুছাইয়ে রেখে দিতেছি। এইটা না আমি ওই যে সিলিন্ডারের উপরে রাখছি, সিলিন্ডারের উপরে একটা ফিরি দিয়ে সেরে তার উপর এই যে আমি র্যাকটা রাখছি, আর পিছন দিয়ে কিন্তু বাইন্দা রাখছি, নাইলে সামনে দিয়ে পইরা জায়গা। তো এইখানে রাখলে বেশ ভালোই লাগতেছে দেখতে, কারণ কি কত জায়গা তো বেশি একটা না, একটা লম্বা রান্নাঘর, তো কই রাখবো না রাখবো বুঝতে পারতেছি না। যে এইখানে জায়গা করতে পারি ওইখানে কিন্তু জিনিসগুলি একটু সুন্দর করে গুছাইয়ে রাখি।
ওয়ালগুলির মধ্যে না ভীষণ তেল ছিটা হয়ে গেছে কয়েকটা দিন ধরে, তো ওয়ালটা পরিষ্কার করা হইতেছে না। এই যে যেটুকুনি হাত যায় এইটুকুনি পরিষ্কার করি, তো এখানে উপরের দিকটা দেখতেছিলাম তেল ছিটা হয়ে গেছে আর কালো কালো হয়ে গেছিলো গা। তো ভাবতেছি একটা হোমমেড ক্লিনার দিয়ে সেরা ওয়ালটা একটু ভালো করে পরিষ্কার করে দিব। ভালো করে বলতে কি, এই যে ভিজা কাপড় দিয়ে সেরা ক্লিনারটা স্প্রে করে একটু ভালো করে মুছা দিব। একটু পরেই তোমাদের সাথে সেইটা শেয়ার করবো। আগে এই যে মশলার যে কৌটাগুলি আছে এইগুলি একটু পরিষ্কার করে নিতেছি। আগে কি করতাম জানো তো, ওই যে মশলা দেন একটা কৌটা পাওয়া যায়, একটা বড় কৌটার মধ্যে সমস্ত মশলা রাখা যায়, এইরকম কৌটা আসিল। এইটার মধ্যে রাখলে না একটু এদিক সেদিক হইলে সমস্ত মশলাগুলি একটার সঙ্গে আরেকটা মিল্লা যাইতো গা, কারণ একটাই যেহেতু ডাকনা আসিল। তারপর কি করলাম, এই যে এখন আলাদা আলাদা মশলার কৌটাগুলি কইরা লেছি। এতে একটু অসুবিধা হয়, কিন্তু একটার সঙ্গে না আরেকটা মিলে না আর নষ্টও হয় না। এইভাবে রাখলে না বেশি একটা নষ্টও হয় না জিনিসগুলি, আর দেখবে একটার সঙ্গে একটা মিল লাগে ওই জিনিসটা কিন্তু আর ইউজ করা যায় না, তখন ওই জিনিসটা ফালায় সেরা আবার নতুন করে মশলাগুলি তুলতে লাগে। তো যাই হোক, কৌটাগুলি একটু ভালো করে মুচ্ছা সেরা এই যে র্যাকটাও মুচ্ছা নিয়েছি। এইবার এই যে কৌটাগুলি একটু গুছিয়ে রেখে দিতেছি। তো সবার উপরে শেলফটার মধ্যে রাখলাম কাঁচের যে কৌটাগুলি আছে এইগুলি, তার নিচেরটাতে রাখলাম এই যে প্রতিদিনের যে মশলাগুলি আছে এইগুলি, আর সবার নিচেরটাতে রাখলাম যেগুলি আস্ত মশলা বা ওই যে গরম মশলা, এগুলি এইটার মধ্যে রাখছি। তার সাথে নুনের কৌটা, তেলের কৌটা, এইগুলি এইটার মধ্যে রাখি। তাহলে চলো বন্ধুরা, এই যে কাজগুলি করতে করতে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দেবে। বেশ কয়েকদিন হয়ে গেছে তোমাদের কমেন্টের সেই রকম রিপ্লাই দেওয়া হইতেছে না, অনেক কমেন্ট জমা গেছে গা। তো এই যে আজকে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দে। আপনি নেক্সট আইডি থেকে কমেন্ট করছে যে দিদিভাই ইউটিউবে কীভাবে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হইবে, আমার একটা ছোট্ট চ্যানেল আছে এই কারণে জিজ্ঞেস করছি। তো সঠিক পদ্ধতি কী কৌতো, তুমি না ভিডিওটা প্রপার এসইও করবা, এইটাই কিন্তু সঠিক পদ্ধতি, এর বাইরে কোনো সঠিক পদ্ধতি হয় না। তুমি যে তোমার ভিডিওটা তৈরি করলা, সব কিছু একদম প্রপারভাবে করলা, তারপর যদি তোমার ভিডিওটা প্রপার এসইও না করো তাইলে কিন্তু ভিডিওটা ভাইরাল হইতো না। অনেকের ভিডিও আছে দেখবা এমনি ভাইরাল হয়ে যায়, এসইও কিছুই করতে লাগে না, কিন্তু যাদের হয় না তাদের এইগুলি কিন্তু করতে লাগে। কিন্তু হাজারে একজন আছে যাদের ভিডিও দেখবা এমনি ভাইরাল হয়ে যায়, আর যাদের হয় না তারা জানে যে কতটা কষ্ট করতে লাগে। আমি যখন প্রথম ইউটিউব শুরু করছিলাম তখন কিন্তু আমি এইসব জিনিস একদমই জানতাম না। তো এসইও কী হয় এই জিনিসটা জানতাম না, যখন আস্তে ধীরে জানতে পারছি তখন না অনেক ভুল কইরা নিয়েছিলাম, এই কারণে আর এসইও কইরেও কোনো লাভ হয়েছে না, আর তখন বুঝতেও পারতাম না এসইও জিনিসটা কী। তো আস্তে ধীরে যত সময় যাইতেছে বেশ ভালোই বুঝতে শিখছি যে কীভাবে এসইও করতে লাগে। তো ঠাকুরের আশীর্বাদে এখন বেশ ভালোই ভিউজ আয়ে। তো তুমি যখন ভিডিওটা আপলোড করবা তখন তুমি একটু চেষ্টা করবা যে ডিসক্রিপশন বক্সটা হয় ওইটা দিয়া দিতে, তার সাথে কিন্তু থাম্বনেলটাও দিয়া দিতে, আর ভালো একটা কিন্তু টাইটেল লেখার লাগে। আর তুমি কি টাইটেল দিবা এটা যদি না বুঝতে পারো তাইলে কিন্তু তুমি তোমার ওয়াইটি যে স্টুডিও আছে স্টুডিওর মধ্যে গিয়ে আসে একটু চেক করে নিও যে এখন কি চলতেছে, মানুষ তোমার কোন ধরনের ভিডিওগুলি বেশি ভালো দেখে বা কোন ভিডিওটার মধ্যে বেশি ভিউজ আইছে, ওই ভিডিওটার থেকে তুমি একটু আইডিয়া নিতে পারো যে এই ধরনের ভিডিওটা করলে বা এই ধরনের ভিডিওটা যদি আমি বানাই তো মানুষ এই ভিডিওগুলি দেখব। তো একটু চেষ্টা করবে একটু ট্রেন্ডিংয়ের সাথে তাল মিলাইয়া চলার, কারণ মানুষটা ওই জিনিসটাই দেখে যে এটা নতুন আয়ে। ভাইরাল কি ব্যাপার কৌতো, ভাইরাল না এমনি ভাইরাল হইতো না, হঠাৎ করে দেখবা তুমি যখন প্রতিনিয়ত ভিডিও ছাড়তে থাকবা হঠাৎ করে দেখবা 10টা থেকে একটা ভিডিও তোমার ভাইরাল হয়ে গেছে গা, আর একটা ভিডিও যদি ভাইরাল হয়ে আছে গা দেখবা ওইটার সূত্রে না তোমার বাকি ভিডিওগুলির মধ্যেও কিন্তু বেশ ভালো ভিউজ যাওয়া শুরু হয়ে যাইব গা। আমার হাতে শুধু এইটুকুনি আছে যে তুমি কন্টিনিউয়াস ভিডিও দিতে লাগবে, তোমার হয়তো সপ্তাহের মধ্যে একদিন তোমার মিস চাইতেই পারে, কারণ সব দিন তো আর সমান হয় না, তারপরও চেষ্টা করবা তুমি যাতে সপ্তাহে 7টা দিনে ভিডিও দেওয়ার চেষ্টা করবা, তাইলে দেখবা 7 দিনের থেকে একদিনের ভিডিও তো বাইরে লইবই। আর শুরুর দিকে না সবার ভিডিওর মধ্যে অনেকটা কমই ভিউজ যায়, আস্তে আস্তে কইরা যখন মানুষ তোমার চিনবো জানবো তোমার ভিডিওগুলি দেখা তারা এডিক্টেড হয়ে যাবো গা, তখন দেখবা তুমি যেই রকম ভিডিও দাও সেই রকম ভিডিওই তারা দেখব। একটু ধৈর্য শক্তি রাখো, ধৈর্য শক্তি না থাকলে না কোনো দিনে কিছু হয় না, কারণ যাদের ধৈর্য শক্তি আছে তারাই দেখবা আজকে একটা জায়গায় যাইতে পারছে, অল্পতেই নিরাশ হয়ে যায় গা না। আমিও কিন্তু স্টার্টিংয়ের দিকে অল্পতেই নিরাশা হয়ে যাইতাম গা, ইনফ্যাক্ট এখনও যখন অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি ভালো ভিউজ হয় না তখন ভীষণ কষ্ট হয়
তারপর সমস্ত কিছু বুঝলে আবার কিন্তু নতুন করে শুরু করি, যাই হয়ে যাক আজকে ভিউজ নাইলে কালকে তো হইব, পরশু দিন আইব। কিন্তু আমি যদি খাসটা সাইরা দিয়ে গড়ে বয়ে থাকি তাইলে কোনো দিনই কিছু হইতো না। নিজের যে স্বপ্নগুলি আছে এগুলো কোনো দিন ফুলফিল করতে পারতাম না, নিজের পায়ে দাঁড়াইতে পারতাম না। তো সব সময় নিজেরে মোটিভেট রাখবা, কোনো দিনে হাল ছেড়ে দিও না। হাল ছেড়ে দিলে কেউ কোনো দিন কিচ্ছু পায় না। কারণ কথাই আছে, যারা কর্ম করে তারাই কিন্তু একদিন সফলতা পায়। আর সফলতার সিঁড়িটা না এতটা সহজ না গো, প্রচুর কষ্ট করতে লাগে। কারণ কর্মের দ্বারাই দেখবা একদিন না একদিন ঠিকই সফলতা আইব। নিজের ইষ্টদেবের উপর বিশ্বাস রাখো। আমি বেশি দূর যাই না, আমার ভিডিওগুলি দেখো। ইদানিং যে ভিডিওগুলি আপলোড করতেছি এই ভিডিওগুলির মধ্যে কিন্তু বেশি ভালো ভিউজ আয়ে না আগের তুলনায়। তারপরেও কিন্তু আমি ভিডিও করা ছাড়ছি না, কারণ জানি আজকে ছাইড়া দিলে কালকে আমি অনেকটা নিচে নেমা যামগা, অনেকটা পিছাইয়া পইরা যামগা। এই কারণে যেমনই পরিস্থিতি থাকুক আমি কিন্তু আমার কাজটা ঠিকই কইরা যাইতাছি। তো তুমি নিজেও এইরকম একটু শক্ত মনের হো, নিজের কাজটা কইরা যাও, একদিন ঠিকই দেখবা কিন্তু তোমার ভিডিওর মধ্যে ভিউজ আইব। তুমি যাদের ভিডিওগুলি দেখো তারা কিভাবে ভিডিও বানায় বা তারা কিভাবে ভিডিও বানাইতেছে, তাদের ভিডিওর মধ্যে এত ভিউজ আসে। তুমিও চেষ্টা করো ওইভাবেই ভিডিও তৈরি করার। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেক দূর আয়ে পড়ছি, ঘর দোয়াটা গুছাইয়া নিছি। এখন শুধু ঘরটা মোছার বাকি আছে, আর কয়েকটা দোয়া কাছে আছে, এইটা সাইরা নিলেও হয়ে যাইব গা। তো এখন দুপুরের রান্না বান্নাটা সাইরা নিতেছি, প্রায় 10টা সাড়ে 10টার মতো বাইচে গেছে গা। তো এই যে দুপুরের রান্নাটা বোয়াই দিয়েছি, কারণ বেলা হয়ে যাইতেছে, কারণ প্রচণ্ড গরমও লাগতেছে, প্রচণ্ড অস্থির অস্থির লাগতেছে। ঘর দোয়ার মোছামুছি করার পরে না ভীষণ গরম লাগে আর অস্থির অস্থির লাগতেছে। আর অ্যালার্জিও হয়ে গেছে, এই যে ধুলাবালি পড়ছে অ্যালার্জি শুরু হয়ে গেছে, ভীষণ চুলকাইতেছে শরীরটা। তো ঝটপট করে রান্না বান্নাটা সাইরা নিছি, সম্পূর্ণ রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে রান্না করছি কি কৌতো, এই যে একটু শুটকি মাছ তার সাথে ডাল করছিলাম। তো চলো এদিকে রান্না বান্নাটা সাইরা এবার এই যে ঘর দোয়াটা মুছা নিয়েছি, নাইলে কী হইব কত, ওই যে আগে মুছলে না আবার রান্না বান্না করে ঘরটা মুছতে লাগে। তো এই যে রান্নাবান্নার সাইডে একবারেই ঘরটা ঝটপট করে মুছা নিয়েছি। তো এইবার আয়া পড়ছি এই যে বাইরের দিকে, মানে কুয়ার দিকে। এই জায়গাটা ভীষণ মাকড়সার ঝুল হয়ে রয়েছে, এই জায়গাটা তো এত সচরাচর পরিষ্কার করা হয় না। তো ভাবলাম আজকে এই জায়গাটা একটু পরিষ্কার কইরা দেই। তো এই যে এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার কইরা, এই যে কোনাটার মধ্যে এতদিন এত আবর্জনা হইয়া আসছিল, এই জায়গাটা একটু পরিষ্কার কইরা জলটা দইয়া দিছি। আর এইদিকে দেখো ঘরের যত বোতল আসছিল বা যে কৌটাগুলি আসছিল এগুলি একটু সুন্দর করে ঘষা মাজা কইরা দইয়া উপর কইরা দিমো। ভাবতেছি এইগুলি দিয়ে না আবার নতুন করে ডিআইওয়াইয়ের কাজ শুরু করবো। অনেক দিন হয়েছে ডিআইওয়াইয়ের কাজ করি না, তোমরা অনেক রিকোয়েস্ট করতেছিলে দিদিভাই তোমার ডিআইওয়াইয়ের কাজ দেখার অপেক্ষায় রয়েছি। কারণ কি কহতো এতদিন না সেই মনস্থিতি আসিল না, তো ভাবলাম সমস্ত কিছু অপেক্ষা করে আবার নতুন করে সব কিছু শুরু করি। তো এই যে ঘরের যত এক্সট্রা বোতল আসলে এগুলো একটু দইয়া সেরে রাখা দিতেছি, ভাবতেছি এগুলো দিয়ে একটু ডিআইওয়াইয়ের কাজ করবো। প্রিয়া ব্লগস আইডি থেকে কমেন্ট করছে যে দিদিভাই কোন টাইমে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আইব। তো দেখো তুমি তোমার টাইম অনুযায়ী ভিডিও আপলোড করো। আমার কাছে সকাল 10টা মনে হয় পারফেক্ট টাইম আমার লাগে, এই কারণে আমি সকাল 10টায় ভিডিও আপলোড করি। অনেকে আছে দুপুরের দিকে ভিডিওটা আপলোড করে। তো শুরুর দিকে তুমি যেই টাইমটা সিলেক্ট করবা আস্তে ধীরে দেখবা মানুষ কিন্তু ওই টাইমে তোমার ভিডিও দেখা লাগে মানে অপেক্ষা করব। তো এটা মানুষের টাইম না, তুমি নিজের টাইম দেখে সেটা ভিডিও আপলোড করে আস্তে আস্তে দেখবা ওই টাইমেই কিন্তু তোমার পারফেক্ট টাইম হয়ে যাবে। আমি যতদূর জানি ইউটিউবে কোনো পারফেক্ট টাইম হয় না, যে যখন পারে তখনই ভিডিও আপলোড করে, কিন্তু একটা টাইমে তুমি সবসময় ভিডিও আপলোড করবা। তো যাই হোক বাকি কথাগুলি আমি কালকে কোনো একটা ব্লগে করলাম, সবটা কথা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো কালকের ব্লগে আরও বাকি যে কথাগুলি আছে এগুলি শেয়ার করে দিব। তো এইদিকে দেখো আমার সমস্ত কাজকর্ম সারলাম, আর এখন ঘরটা কতটা ভালো লাগতেছে। এতদিন না তোমাদের সাথে আমি রান্নাঘরটা শেয়ার করতে পারতেছিলাম না, কারণ ঘরটা এত অগোছালো হয়ে রয়েছে। আর এখন দেখো ঘরটা গুছানোর পরে কতটা ভালো লাগতেছে, কতটা ফ্রেশ ফিল হইতেছে জানো তো। কারণ ঘরটা ছোটো হোক বা বড়, আমার এই ঘরটা না অনেকটা স্বাদের, অনেকটা শখের। আর ওয়ালগুলি না এখন দেখো কতটা জকজক করতেছে, গ্রিলগুলি দেখো। গ্রিলটার মধ্যে কিন্তু ময়লা না, গ্রিলগুলি কালো রং করা, এই কারণে এমন কালো কালো দেখা যাইতেছে। তেল ছিটা ভাবটা কিন্তু একদমই নাই, ওয়ালটা দেখতেই পারতেছো। হোমমেড ক্লিনার দিয়ে পরিষ্কার করছি, তারপরেও দেখো কত জকজক করতেছে। আর আমার না কোনো পারফেক্ট টাইম হয় না যে আমি আজকে ঘর পরিষ্কার করব কালকে। আমার কাছে যখন হাতে সময় পাই তখনই কিন্তু আমি ঘর পরিষ্কার করা শুরু কইরা দিই, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। এই কারণে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও। তো আজকের জন্য এই অবধি, দেখা হইব নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।